আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মেয়ের গায়ে এই সুন্দর ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করব। গত ভিডিওতে আমি পায়জামাটার কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকে শুধু জামা এবং ওড়নাটির কাটিং এবং সেলাই ভিডিওটি শেয়ার করব। ধৈর্য সহকারে দেখলে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আমি লাল কাপড় দিয়ে কিন্তু পায়জামাটা কাটিং করেছিলাম। তো এই ড্রেসটি ফুল তৈরি করতে 2 গজ আমি লাল কাপড় আর 2 গজ হলুদ কাপড় নিয়েছিলাম। তো এখন এই বাচ্চার জন্য আমি উপরে হাফ বডিটা কেটে নিচ্ছি। তো গলাটার আমি সামনে নিয়েছি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আরমোল নিলাম 5 ইঞ্চি এবং বডি যার যেত আসবে তার 4 ভাগের 1 ভাগ। তো কাপড়টা হাফ বডি লং দিলাম হবে 8 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো বডির এই জামার ঝুল আসবে মোট 20 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চি দিয়েছি, আরও 12 ইঞ্চি পরিমাণে বাকি থাকলে ওটা আমি ঝুলে দিয়ে দিব। তো পিছন পাটে আমি সামান্য হাফ ইঞ্চি পর্যন্ত করে কেটে নিয়েছি। আমি পিছনে যেহেতু চেন দিব, এই জন্য পিছনের গলাটা বেশি একটা বড় দিব না। আর বাচ্চাদের ক্ষেত্রে চেনটা দিলে বেশি ভালো হয়, কারণ ওদের পরাতে অনেক সুবিধা হয়। তো এখন আমি 1 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম বডির, তো সেটাই আমি চিহ্ন দিয়ে নিলাম। তো এখন মাঝখানের একটি পার্টটা অর্থাৎ পিছন পার্টটা বের করে নিয়েছি, আর সামনের পার্টের গলাটা কেটে নিলাম। তো এই যে আমাদের কিন্তু হাফ বডি কাটা হয়ে গিয়েছে। এখন নিচের ঘেরটা। তো আমি কাটিং করার জন্য এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো আমি হাফ বডি 8 ইঞ্চি নিয়েছিলাম, আর বাকি থাকলো 12 ইঞ্চি। তো 3 4 12। তো আমি যেহেতু 3টি লেয়ার করব, তো 4 ইঞ্চি করে তার সাথে সেলাই মার্জিনের জন্য আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো 5 ইঞ্চি করে আমি এখন কাপড়টাকে কেটে নিব। তো এখানে 2টি পার্ট করে নিলাম। আর এখন লাল কাপড়ের যে টুকরা রয়েছে সেখান থেকে আমি আরও 2টি পার্ট কেটে নিব। তো এই যে আমি আগে যে কাপড়টুকু কেটে রাখলাম, তো লাল কাপড়ের উপরে এই যে হলুদ কাপড়টা বসিয়ে আমি এখন এটা সমান করে কেটে নিব। তো এই যে কেটে নিলাম। এখন এই লাল কাপড়ে একটু জয়েন্ট ছিল, তো আমি জয়েন্টটাকে এখন ছাড়িয়ে নিব। তো এই যে আমি জয়েন্টটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই যে এখানেও কিন্তু 2টি পার্ট হলো লাল। তো এখন হলুদ কাপড়টা আমার যে কয়টা লেয়ার হয় সেই কয়টা লেয়ার আমি কেটে নিব। তো আমার হলুদ কাপড়ে মোট 6টি লেয়ার আসছিল। তো আমি এখান থেকে 6টি মোট 7টি লেয়ার হয়েছে। তো একটি লেয়ার দিয়ে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং 6টি লেয়ার দিয়ে আমি নিচের ঘেরটা বা কুচিটা দিয়ে নিব। তো এই যে দেখো আমি এখানে একটি লেয়ার নিয়ে নিলাম, নিয়ে দেন এটাকে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। তো এখন এই যে বগলের ডাউন দিয়ে দিয়েছি। তো এই যে হাতার ডাউন আমি বাচ্চা যেহেতু এই জন্য আমি 2.5 ইঞ্চি দিয়েছি। বড়দের ক্ষেত্রে 3 ইঞ্চি দেওয়া লাগবে। আর হাতাটা আমি ডালিম হাতার করব, এ কারণে এই জায়গায় একটু বড় রেখেছি। আর এই যে মুহুরির সাইড থেকে হালকা রাউন্ড করে কেটে নিলাম। তো আমাদের কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেল। তো এখন এই যে এটা হলো ওড়নার হলুদ কাপড় থেকে কিন্তু আমি 10 ইঞ্চি পরিমাণে কাপড়টা বেঁচেছিল। তো অতটুকু দিয়ে আমি ওড়নাটা রেডি করব। আর লাল কাপড়ের থেকে যে টুকরা ছিল ওখান থেকে আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি করে আবারও কেটে নিলাম। তো ওড়নার 2 মাথায় আমি যেহেতু কুচি দেব, এই কারণে আমি টুকরো থেকে একটু বেশি পরিমাণে টুকরো কেটে নিয়েছি। আর এই যে তো আমাদের কিন্তু ওড়নাটাও কাটিং করা হয়ে গেল। আর এই যে হাতাতে পাইপিং দেবো, তো হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে। আর এখন তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কিন্তু বডির পার্টটা আসবে।
তো বডির পার্ট যেহেতু লাল, এই জন্য আমি বডির নিচেই দিব হলুদ কালার, এবং তার নিচে আবারও লাল দিব, এবং তার নিচেই হলুদ। তো নিচে কিন্তু এক এক সাইডে 3টি করে, মোট 6টি হয়েছে আমার। তো এই যে 6টি করে লেয়ার এসেছে, তো আমি এক এক সাইডে 3টি করে দিব। তো কোমরে কুচি হবে, আর মাঝখানে কিন্তু কোনো কুচি হবে না, আবার নিচের লেয়ারটা কুচি হবে। তো এইভাবে কিন্তু সেলাইটা করে নিব। আর যদি তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা কিভাবে আমি সেলাইটা করছি। তো এই যে আমি হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। তো এখন হচ্ছে আবারও হলুদ কাপড়ের টুকরা ছিল, তো সেখান থেকে আমি এই যে আড়াআড়িভাবে আমি হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে গলার পাইপিংটা রেডি করব। আর এখানে হলুদ কালারের কাপড় দিয়ে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে চেনটা লাগাবো। তো প্রথমে আমি হচ্ছে পিছন পাটটা নিয়ে নিয়েছি, আর এই যে চেনটা নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু চেন লাগবে ততটুকু আমি নিব, আর বাকিটা পরবর্তীতে কেটে নিব। তো এই যে হলুদ কাপড়ের আমি এক সাইডে 1 ভাঁজে সেলাই দিয়ে নিলাম প্রথমে। তো এখন হচ্ছে কাপড়টা সোজা রেখে এবং পটির কাপড়টা উল্টো রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে উপর থেকে একটু ঘষা দিয়ে দিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এখন হলুদ কাপড়টা নিচের দিকে দিয়ে দেন হচ্ছে এখন এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। আর এখন হচ্ছে চেন নিচে দিয়ে দেন তার উপর থেকে আবারও একটু করে সেলাই দিয়ে নিচ্ছে আমি। তো যেভাবে চেনটা লাগাও সেভাবে লাগাবে, খেয়াল রাখতে হবে যাতে উপর থেকে চেনটা না দেখা যায়। তো আমি এক সাইডটা সেলাই দিয়ে নিয়েছি, তো এই যে অপর সাইডেও কিন্তু আমি চেনটা খুলে নিয়েছি, দেন তার উপরে এই যে কাপড়টা লাগিয়ে নিলাম। তো এখন নিয়মে কিন্তু আমি এই পাশেরও পটিটা লাগিয়ে নিয়েছি, এবং একেবারে শেষে এসে এখানে আমি একটু ডাবল সেলাই দিয়ে বাড়তি চেনটুকু কেটে নিলাম। তো দেখো আমাদের কিন্তু চেন লাগানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বডির পার্টের সাথে আমি হলুদ কাপড় নিয়েছি, তো এখানে দুই হাত পানার কাপড় রয়েছে। তো এটাকে আমি সমান করে কুচি দিয়েছি, আর একটু ঘন করে হবে। তো এই যে এটাকে আমি একবার কুচি দিয়ে, তো কুচিটাকে মজবুত করার জন্য আবারও ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে লাল কাপড়টা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু 1 খণ্ড পরিমাণে কাপড় রয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটাকে বরাবর সেলাই দিয়ে নিয়েছি, আর দেখতে পেলে আমি কিন্তু এখন একটু কুচি দিইনি। তো কুচিটা না দিয়ে এখন আমি এই যে লাল কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। যেহেতু ছোট বাচ্চা, এই পরিমাণে ঘেরে কিন্তু ওদের অনেক সুন্দর লাগবে। এবং নিচে এই যে এখানে আমি 3 টুকরো হলুদ কাপড় নিয়েছি এক সাইডের জন্য, আর অপর সাইডের জন্য 3 টুকরো রয়েছে। তো এটাকে আমি এখন প্রথমে একটু সেলাই দিয়ে দেন তার উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দিয়ে এখন হচ্ছে আমি 3টা টুকরো কিন্তু জয়েন্টে দিয়ে নিয়েছি। তো এখন যে কোনো এক কর্নারের থেকে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আবারও একটি ভাঁজ দিয়ে আমি এক সাইডটা সেলাই দিয়ে নিলাম। তো সেলাইটা হয়ে গিয়েছে। এখন এই যে লাল কাপড়ের সাথে জয়েন্টে দিব, সোজা পাশটা ভিতরে রেখে দেন হচ্ছে কুচি দিয়ে দিব। সমান করে কুচিগুলো দিবা, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর ভিডিও সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমাদের কিন্তু পিছন পার্টটা রেডি হয়ে গিয়েছে। তো আমি একই নিয়মে কিন্তু ফার্স্ট পার্টটাও রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এই ড্রেসটা কতটা পরিমাণে ঘের আসছে, আর দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখন হচ্ছে এই যে চিকেন পার্টের সাথে ফার্স্ট পার্টটা জয়েন্ট দিয়ে নিব। প্রথমে আমি হচ্ছে শোল্ডারটা জয়েন্ট করে নিব, আর অবশ্যই শোল্ডারে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো শোল্ডারটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা গলার পাইপিংটা দিয়ে নিব।
তো আমরা যেহেতু বডিটা লাল করেছি এজন্য আমি কিন্তু এই যে চেনের ঘরেও কিন্তু হলুদ কালারের পাইপিং এবং গলায়ও কিন্তু হলুদ কালারের পাইপিং দিয়ে নিয়েছি। তো পাইপিংটা আমরা যেভাবে দিয়ে থাকি সেভাবে উল্টো সাইডটিকে প্রথমে দিতে হবে, তারপর সোজা সাইডে এনে এই যে অল্প অল্প করে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে এই যে বাড়তি করে কাপড় রাখতে হবে পাইপিং দেওয়ার সময়, তারপরে ছোটো করে একটি ভাঁজ দিয়ে তার উপর থেকে আরেকটি করে ভাঁজ দিয়ে নিলে কিন্তু আমাদের গলাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবে হচ্ছে গলাটাকে তৈরি করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু বাচ্চাদের গলার পাইপিংটা আমি করে থাকি। এর আগেও কিন্তু আমার হচ্ছে বাচ্চাদের ভিডিওতে এটা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন হাতায় আমি পাইপিং দিব। তো সোজা পাশে আমি হচ্ছে পাইপিংটা উল্টো করে মানে উল্টো পাশটা উপরের দিক রেখেছি, রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে পাইপিংয়ের সাইডে এক ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এই যে লাল কাপড়টা ভিতরের দিকে দিয়ে কিছুটা পরিমাণে রেখে দেন সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পাইপিংটা হয়ে যাবে। আর এখন হচ্ছে হাতায় রাবারটা লাগিয়ে নিব। তো মুহুরি যার যত আসবে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণে কম রাবারটা নিয়ে দেন হচ্ছে এখানে দিয়ে দিবা। যতটুকু কাপড় রয়েছে ততটুকু আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই রাবারটুকু মেপে নিবা হাতের মুহুরি দেখে, তাহলে এটা কুচিটা অনেক আসবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ হাতাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি হচ্ছে জামাটা আবারও মেলে নিলাম এবং হাতার মিডিলে চিহ্ন করে নিয়েছি। চিহ্ন করে নিয়ে আমি এই যে এখান থেকে একটি করে কুচি দিয়ে নিচ্ছি। তো আমার এখানে 3 থেকে 4টে কুচি এসেছিল, 4টে কুচি দিয়ে তারপর সাধারণ হাতার মতন বাকিটা আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি হচ্ছে এই সাইডেও কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এই সাইডেও 3 থেকে 4টে কুচি এসেছিলো এবং বাকিটা আমি আবারও সাধারণ যেভাবে হাতাটা সেলাই করি সেভাবেই সেলাইটা দিয়ে নিলাম। তো আমার কাছে এভাবে হাতাটা লাগানো বেশি সুবিধা মনে হয়, এজন্য আমি এভাবে হাতাটা লাগিয়ে নিলাম। তো দেখো আমার কিন্তু 2টি হাতা লাগানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে 2 সাইড থেকে আমি জয়েন্টটা দিয়ে নিব। তো 2 সাইড থেকে জয়েন্টটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু ফ্রকটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওনার কাপড়টা নিয়েছি, 2 সাইডে যেহেতু কাটা রয়েছে তো প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি 2 সাইডটা সেলাই দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কুচির জন্য এখানে যেহেতু টুকরো কাপড় নিয়েছি তো আমি কাপড়গুলোকে জয়েন্টে দিয়ে নিচ্ছি প্রথমেই। তো জয়েন্টে দেওয়া হয়ে গেলে এটারও আমি এক সাইডে প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি এটাকেও সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি হচ্ছে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে হলুদ কাপড়টা সোজা রেখেছি আর লাল কাপড়টা সোজা পাশটা ভিতরের দিক উল্টো পাশটা বাইরে রেখে দেন হচ্ছে কুচিটা দিয়ে নিলাম এবং তার উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দোনো মাথায় কিন্তু আমি এই সেলাইটা দিয়ে নিলাম। তো আমাদের কিন্তু ওড়নাটার ডান, এটা হলো ফুল ড্রেস। আর পায়জামার কাটিং এবং সেলাই ভিডিওটা তো দিয়েছিলাম, আফগানি সালোয়ার ছিল এই ড্রেসের সাথে। আর এই তো দেখতেই পাচ্ছি ড্রেসটি কতটা সুন্দর লাগছিল। আর এটি বাচ্চা পরেছিল তখন যেন এর সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছিল। তোমাদের কাছে আজকের ড্রেসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো এবং আমার চ্যানেলের নতুন একটি সদস্য হয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।